আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? এটিসি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই নাস্তাগুলো বানাতে চালের গুঁড়ি লাগবে না, আটা লাগবে না, ময়দা লাগবে না, এমনকি সুজি পর্যন্ত লাগবে না। জাদুর মতো বানিয়ে ফেলবা, আর কেউ বিশ্বাস করবে না এগুলো ভাতের তৈরি। খুব সহজ, তোমার ঘরে রান্না করা ভাত দিয়ে এই মজার স্ন্যাক্সগুলো বানাতে পারবা। তা যদি দেখো ঘরে আটা, ময়দা, সুজি নেই, তখন চিন্তা না করে তোমার ঘরে একটু ভাত দিয়ে সহজে বাচ্চাদের জন্য এই মজার নাস্তাগুলো বানাতে পারবা। এগুলো দেখতে একদম কালোজাম মিষ্টির মতো দেখাবে, আর খেতেও ভীষণ মজার ও সুস্বাদু। ভাতের তৈরি রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবে। ভাতের তৈরি এই রেসিপিটি বানার জন্য তোমরা প্রথমে একটি শিলপাটা নামিয়ে নিবা। পাটার মধ্যে 2 কাপ ভাত এভাবে বেটে নিবা। আমি শিলপাটায় ভাতগুলো বেটে নিচ্ছি। ভাত কিন্তু অনেক স্টিকি, ব্লেন্ডারে দিলে ব্লেন্ডার আটকে যাবে, তাই আমি পাটার মধ্যে ভাতগুলো বেটে নিচ্ছি। আর ভাতগুলো পাটার মধ্যে বেটে নিলে ভালোভাবে মিহি হবে, ছোট ছোট আর দানা দানা থাকবে না। আর দেখো ভাতগুলো আমার বাটা হয়ে গেছে, আমি একবার মিহি করে ভাতগুলো বেটে নিয়েছি। একটা বোলের মধ্যে বেটে নেওয়া ভাতগুলো রাখছি। তারপর এখানে আমি খেজুর দিয়ে দিচ্ছি, বাচ্চারা খাবে। খেজুরটা অনেক পুষ্টিকর, তাই আমি খেজুর ব্যবহার করছি। তোমাদের ঘরে খেজুর না থাকলে তোমরা স্বাদ মতো চিনি দিয়ে দিবা, কিন্তু আমার ঘরে খেজুর আছে তাই আমি খেজুর দিয়ে দিচ্ছি। তোমার ঘরে উপস্থিত যেটা থাকবে সেটা দিয়ে এই রেসিপিটা বানাতে পারবা। খেজুর না থাকলে তোমরা চিনি দিয়ে দিবা, চিনি না থাকলে তোমরা আখের গুড় অথবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারো। তো খেজুরগুলো আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি। ভাতের মতোই খেজুরগুলো বেটে নিতে পারতাম, কিন্তু খেজুর যেহেতু অনেকটা নরম, হাত দিয়ে চটকে নিলে হয়ে যাবে। খেজুরগুলো ডলে আমি নরম করে নিয়েছি। যদি তোমাদের ঘরে কলা থাকে তাহলে এখানে অল্প কিছু কলা ব্যবহার করতে পারবা। তো খেজুরগুলো আমার ডলা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপর এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি আমি 4টা চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এবার 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার সবকিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখো ভাতগুলো কিন্তু আমি আগে বেটে নিয়েছি, আর ভাতগুলো বেটে নেওয়ার কারণে ভাতের কোনো দানা নেই, ময়দার মতো হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। এখানে কোনো পানি ব্যবহার করবা না। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যাতে করে এই মিশ্রণটা শুকিয়ে না যায়। তেলটা দিয়ে এই মিশ্রণটা আরেকটু মেখে নিলাম। হাত দিয়ে চেপে চেপে মিশ্রণটা একসাথে করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটু সময় রেস্টে রেখে দিলে মিশ্রণটা আরও ভালোভাবে সেট হবে। 5 মিনিট মিশ্রণটা রেস্টে রাখার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়েছি আর সামান্য তেল নিয়েছি। হাতে তেলটা মাখিয়ে নিয়েছি, এবার একটু চেপে চেপে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন তেল মাখার কারণে মিশ্রণটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না। হাতে অল্প অল্প করে ভাতের মিশ্রণগুলো নিয়ে হাত দিয়ে চেপে চেপে নিয়েছি। সাদা তেলে মাখিয়ে কাকলেটের মতো হালকা করে শেপ দিয়েছি। এভাবে একে একে সবগুলো বানিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর শেপ এসেছে। এবার একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা কাকলেটগুলো আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দেব। খেয়াল রাখবা তেলে দেওয়ার সময় আস্তে আস্তে ছাড়বা, যাতে করে তেলের ছিটা শরীরে না আসে। আর একসাথে বেশি করে দেবেন, একটু ফাঁক ফাঁক করে কাকলেটগুলো ভেজে নেবে। কাকলেটের শেপটা ঠিক থাকবে, একটির সাথে আর একটি লেগে যাবে না। আর দেখতে পারছো কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। তারপরে মাঝারি আঁচে 2 পাশ সুন্দর সোনালী রং হওয়া পর্যন্ত ভেজে নেব। তোমরা যখন ভাতের এই কাকলেটগুলো ভাজবা, ভাজার সময় চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবা। খুব বেশি আঁচে ভাজলে বাহিরে দ্রুত লাল হয়ে যাবে, ভেতরটা ঠিক মতো হবে না। আবার একদম কম আঁচেও ভাজবে না, তাহলে ভাতের কাকলেটগুলো অতিরিক্ত তেল টেনে নিতে পারে। আমি তিল দিয়ে এগুলো বানিয়েছি, ভাজার পর দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা টেক্সচার দেখাচ্ছে। চাইলে তোমরা তিল ছাড়াও বানাতে পারো, সেক্ষেত্রে ভাতের এই কাকলেটগুলো খেতে ভালো লাগবে। আর একটা কথা, ভাতের এই কাকলেটগুলো তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে বেশি নাড়াচাড়া করবা না। একটু সেট হয়ে গেলে তারপর আলতোভাবে উল্টে দিবা, তাহলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই রংটা চলে আসলে বুঝতে পারবা যে এগুলো পারফেক্ট ভাবে হয়েছে। আর বেশি ভাজার দরকার নেই, আমি এগুলো সব তুলে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। তেল থেকে তুলে অতিরিক্ত তেলটা আমি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে আমি আরেকটা কাজ করে নিচ্ছি।
যদি তোমরা তিল ছাড়া এগুলো বানাতে চাও তাহলে এই ভাতগুলো দিয়ে তোমরা এভাবে গোল গোল করে পিঠার মতো বানিয়েও খেতে পারো। আর যদি ছোট বাচ্চা থাকে, ৮ মাস প্লাস বয়সী কোনো বাচ্চা থাকে, তাহলে ওদেরকে তুমি আমার মতো করে বানিয়ে দিতে পারো। আমি এভাবে ছোট ছোট গোল গোল করে পিঠার মতো বানিয়ে নিয়েছি। ৮ মাস প্লাস ছোট বাচ্চা থাকলে এদেরকে আলাদাভাবে আমার দেখানো প্রসেসে বানিয়ে খাওয়াতে পারবা। ভাতের এই কাটলেটগুলো বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। এখানে আমি কুসুম গরম পানিতে গুঁড়ো দুধ মিশিয়েছি, গরম মসলা দিয়ে দুধটা জাল করে নিচ্ছি। দুধটা জাল করে কিছুটা ঘন করে নিবা। তারপরে পিঠাগুলোর মধ্যে গরম দুধ ঢেলে দিবা। গরম দুধে পিঠাগুলো ভিজিয়ে রাখলে একদম নরম সফট হয়ে যাবে। ছোট বাচ্চাদের জন্য মুখরোচক খাবার হিসেবে এই ভাতের কাটলেটগুলো খুব ভালো একটি স্ন্যাক্স হতে পারে। সহজ কিছু উপকরণ দিয়ে আটা, ময়দা, সুজি কিংবা চালের গুঁড়ি ছাড়া ভাত দিয়ে তোমরা এই মজার কাটলেটগুলো বানিয়ে নিতে পারো। একবার ভাতের রেসিপিটা বানিয়ে দেখবে, আশা করছি তোমরা বারবার বানাতে চাইবে। তোমাদের কাছে আমার এই সহজ ভাতের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবা আর কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।